মুহূর্তেই যে খবর আপনাদের দেখাবো, উড়িষ্যার বাঘিনীর পর বাংলা এবার ঝাড়খণ্ডের বাঘের আতঙ্ক। পুরুলিয়ার সীমানা চান্ডিলের বনে, সেখানেই সেই বাঘ নাকি ঘুরছে। পালামাউ থেকে বাঘটি এসেছে, এই অনুমান ঝাড়খণ্ডের বন বিভাগের। এক রাতে ওই বাঘ প্রায় 12 থেকে 15 কিলোমিটার পথ হাঁটছে। আতঙ্ক বাড়ছে পুরুলিয়ার বলরামপুর বাঘমুন্ডিতে। আর চান্ডিল বনাঞ্চল, সেখানেও জারি রয়েছে রেড অ্যালার্ট। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন মনোরঞ্জন মিশ্র, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মনোরঞ্জন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি বলছে বন দপ্তর? দেখুন পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে ঝাড়খণ্ডের চান্ডিলের বনে ঘুরছে ওই রয়্যাল বেঙ্গল টাইগার। ঝাড়খণ্ড বন বিভাগের পক্ষ থেকে বাঘ এসেছে ওই পালামৌ জঙ্গল থেকে, এমনটাই জানাচ্ছে ওই এলাকার বন দপ্তরের আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এলাকার পূর্ণবয়স্ক বাঘের ছাপ একাধিক জায়গা থেকে পাওয়া গিয়েছে এবং পুরুলিয়ার বলরামপুর দাঁতিয়ার সীমানা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ওই বাঘ ছাপ পাওয়া গেছে। ফলত ওই পদচিহ্ন থেকে স্পষ্ট এক রাতে ওই বাঘ প্রায় 12 থেকে 15 কিলোমিটার হাঁটছে এবং ওই এলাকা থেকে বেশ কয়েকটি গবাদি পশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ার বলরামপুর বাঘমুন্ডি সহ বিভিন্ন গ্রামগুলিতে। ঘুম তুলেছে ওই এলাকার বাসিন্দাদের। ঝাড়খণ্ড বন বিভাগ নিশ্চিত যে ওই ঝাড়খণ্ডের সরাইকেলা এবং খরসোয়ার বন বিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বন বিভাগের তামার রেঞ্জ সীমানায় প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধে ওই বন্য প্রাণীর পায়ের ছাপ মিলেছে। তার রয়্যাল বেঙ্গল টাইগারে বাঘের পায়ের ছাপ মিলতে ওই এলাকায় 189 ধারা জারি করা হয়েছে। পাশাপাশি চলছে ঘন ঘন মাইকিং প্রচার। এলাকাবাসীদের পক্ষ থেকে জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এলাকাবাসীদের। সরাইকেলা খরসোয়া চান্ডিল বনাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। খবর পাওয়ার পরই পুরুলিয়ার বন বিভাগ বলরামপুরের মাথা থেকে বাঘমুন্ডি বনাঞ্চলে গিয়ে সেখানকার রেঞ্জ আধিকারিক এবং বনকর্মীদের সঙ্গে বৈঠক করেন। একইভাবে পশ্চিলা এবং ঝালদার রেঞ্জ সহ একাধিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করা হয়। সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাঘের উপস্থিতি খবর মিলতেই তৎপর রয়েছে পুরুলিয়ার বন বিভাগ। এখনো পর্যন্ত যেটা বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় জাল দিয়ে ঘেরা হতে পারে এবং একই সঙ্গে একাধিক ট্র্যাক ক্যামেরা বসানো হতে পারে। তো এই ঘটনা ঘটার পর থেকে, যেহেতু গত কয়েকদিন আগেই পুরুলিয়ার বান্দোয়ানে জিনাতের উপস্থিতি লক্ষ্য করেছিল এবং সেখান থেকে ওই জিনাতকে খাঁচাবন্দি করতে হিমশিম খেয়েছিল পুরুলিয়ার বন বিভাগ এবং তারপরে ঝাড়খণ্ডের এই বাঘের উপস্থিতি ফলত একটা চিন্তা বাড়াচ্ছে বন দপ্তরে। এই বাঘকে কবে খাঁচাবন্দি করা যায় এবং এলাকাবাসীর কবে সতর্ক বার্তা করা যায়, সেদিকে এখন নজর রাখছে এলাকার বন বিভাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকার বাসিন্দারা। মনোরঞ্জন, সঙ্গে থাকো। আর এই ঘটনার পর পুরুলিয়ার বলরামপুর বাঘমুন্ডি, সেখানেও আতঙ্ক বাড়ছে। চান্ডিল বনাঞ্চল, সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বনকর্মীদের সতর্ক বার্তা পুরুলিয়া বন বিভাগের। আর যেটা জানতে পারা যাচ্ছে মনোরঞ্জন, এই জায়গা থেকেই যে পালামাউ থেকে বাঘটি এসেছে, ঝাড়খণ্ডের বন বিভাগে অনুমান করছে এবং সেই বাঘ এক রাতে 12 থেকে 15 কিলোমিটার পথও হাঁটছে। আর কি জানা যাচ্ছে এই বাঘটি সম্পর্কে? দেখো, গত কয়েকদিন আগে যেহেতু পুরুলিয়াতে উড়িষ্যা শিমলিপাল থেকে আসা জিনাতের উপস্থিতি পাওয়া গিয়েছিল ঝাড়খণ্ড থেকে আসা যে ঝাড়গ্রাম প্রথমে, তারপর পুরুলিয়াতে বান্দোয়ানের প্রায় 6 দিন পুরুলিয়াতে এলাকায় বসতি স্থাপন করেছে ওই জিনাত এবং তারপরে কিন্তু সেই বাঘিনীর খাঁচাবন্দিকে হিমশিম খেতে হয়েছিল এবং তারপরে এবার ঝাড়খণ্ড এলাকা যে সরাইকেলা এলাকা রয়েছে সেখানে বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলত ওই এলাকায় একাধিক জায়গায় পায়ের ছাপ মেলে গেছে। সেখানে কিন্তু জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন সবজি চাষের বাড়িতে সেখানে কিন্তু বাঘের পায়ের ছাপ মেলেছে। সেখানে সেই বাঘের ছাপের পরীক্ষা করে দেখা যায় যে সেই বাঘ কিন্তু এলাকায় 10 থেকে 15 কিলোমিটার মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে। ফলত ওই এলাকার বাসিন্দাদের কিন্তু একেবারেই ঝাড়খণ্ড বন দপ্তরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গল যেতে জারি করা হয়েছে। ফলত একের পর এক কিন্তু রাত কাটাচ্ছে, আতঙ্কের রাত কাটছে বলা যেতে পারে ওই এলাকার বাসিন্দারা। ফলত পুরুলিয়া যেহেতু ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু মাত্র 15 কিলোমিটার দূরে যেহেতু পুরুলিয়া থেকে ওই বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, ফলত একটা চিন্তা বাড়াচ্ছে পুরুলিয়ার বন বিভাগের কপালে। তারা কিন্তু ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি এলাকার মধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় মিটিং প্রচার চালানো হচ্ছে, সতর্কবার্তা করে মাইকিং চালানো হচ্ছে, যাতে এলাকাবাসীরা ওই ঝাড়খণ্ড থেকে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল যাতে না প্রবেশ করে এবং ওই এলাকার বাসিন্দারা যাতে সতর্ক থাকেন তার জন্য সতর্ক করা হচ্ছে, মাইকিং প্রচার চালানো হচ্ছে। তবে আগামী দিনে আরো কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ মনোরঞ্জনের। স্থানীয়দের কি বক্তব্য শুনবো, কি প্রতিক্রিয়া তাদের। আচ্ছা, এই জঙ্গলে কি বাঘ বেরিয়েছিল? হ্যাঁ, বেরিয়েছিল। কবে? এই মোটামুটি আপনার 4-5 দিনের অসুবিধাই আছে আমাদের। মানে এখন আতঙ্কে আছেন? মানে যাওয়া আসা বহুত অসুবিধা।
মানে আর খাটনেওয়ালা লোক আমাদের গায়ে গরিবই আছে বেশিরভাগ। আর গেলে মানে ফার্স্টও আসিয়া বললো কি কোথাও বাইরাবেন নাই, তো সেই ভয়ে আমরাও কোথাও যাই নাই। এই ঘরেই বালপুত্রকে সবকে এই ঘরেই থাকা মানে রইতে বলি। বাজার উজার গেলেও মানে 9টা 10টার পরেই যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।